শিহাব চত্বরের পর এবার বাংলাদেশের সিলেট হাসতলী থেকে পায়ে হেঁটে মক্কায় রওনা দিয়েছেন আরেক হজ যাত্রী। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নাকি অন্য কোনো কারণে পায়ে হেঁটে হজে রওনা দিয়েছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ সাগর। এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষে। 28 জুন শুক্রবার জুম্মার নামাজ পড়ে মা জননীর দোয়া আশীর্বাদ নিয়ে পায়ে হেঁটে হজ করতে বেরিয়েছেন তিনি। সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করে পবিত্র হজ করতে বেরিয়েছেন সাগর। ফয়সাল আহমেদ সাগর জানিয়েছেন, তিনি বাংলাদেশ সিলেটের খাসতলী এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন ব্যবসায়ী। 99-এর একটি দোকান রয়েছে তার। 99 মানে হচ্ছে এই দোকানে যা কিছুই বিক্রি হয় সব কিছুর দাম 99 টাকা। ফয়সাল আহমেদ সাগরের বয়স হচ্ছে 49 বছর। 6 সন্তানের বাবা ফয়সাল। এক সন্তান মারা গেছেন। বর্তমানে তার পরিবারে 3 মেয়ে, 2 ছেলে, মা ও স্ত্রী সহ অন্যান্য আত্মীয় স্বজন রয়েছেন। ফয়সাল আহমেদ সাগরের এক ছেলে কোরআনের হাফিজ ও মাওলানাও, যা ফয়সালের জন্য এক গর্বের বিষয়। 28 জুন শুক্রবার জুমার নামাজ পড়ে তিনি রওনা হয়েছেন 2025 সালের হজ করার উদ্দেশ্যে। পায়ে হেঁটে সোমবার দিবাগত রাতে তিনি সুতারকান্দি বর্ডার হয়ে ভারতে প্রবেশ করেন। সুতারকান্দি থেকে করিমগঞ্জ শহরের বুক চেপে বদরপুরে এসে পৌঁছান সাগর। রাস্তায় তাকে এসকর্ট দিয়ে এগিয়ে দিচ্ছেন অচেনা শহরের নিজ ধর্মীয় মুসলিম ভাইয়েরা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ ইত্যাদি ধর্মীয় স্লোগান দিয়ে সাগরকে স্বাগতম জানাচ্ছেন আসামবাসী। নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরাও গামছা দিয়ে স্বাগতম জানাচ্ছেন সাগরকে। বর্তমানে তিনি আসামের বদরপুর শহরে অবস্থান করছেন। 3 জুলাই বুধবার সকাল 10টায় বদরপুর থেকে চৌরঙ্গি হয়ে কালাইনের উদ্দেশ্যে রওনা দেবেন ফয়সাল আহমেদ সাগর। প্রতিদিন 20 থেকে 30 কিলোমিটার করে হাঁটছেন তিনি। এই যাত্রায় তাকে কম বেশি 8000 কিলোমিটার পাড়ি দিতে হবে। তিনি জানিয়েছেন, বাংলাদেশ থেকে ভারতের আসাম সহ অন্যান্য রাজ্য হয়ে পাঞ্জাবের ওয়াঘা বর্ডার দিয়ে পাকিস্তানে প্রবেশ করবেন। তারপর ইরান, কুয়েত সহ অন্যান্য দেশ হয়ে পবিত্র মক্কায় পৌঁছাবেন। সাগর জানিয়েছেন, তার বর্তমান বাসস্থান হচ্ছে সিলেট, কিন্তু পুরাতন ঠিকানা মৌলভীবাজার বড়লেখায়। সাগরকে প্রশ্ন করলে তিনি বলেন, ভাইরাল হবার কোনো উদ্দেশ্য নেই তার। 2020 সালের 30 ডিসেম্বর বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় তার এক বাগিনার। ওই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছিলেন ফয়সাল আহমেদ। 17 দিন অজ্ঞান ছিলেন তিনি। অসুস্থ অবস্থায় আল্লাহর কাছে মান্নত করেছিলেন, তিনি যদি সুস্থ হয়ে উঠেন তাহলে আল্লাহর গড় তওয়াফ করবেন। সেই মান্নত আদায় করতে সামর্থ্য না থাকা সত্ত্বেও পায়ে হেঁটে রওনা দিয়েছেন ফয়সাল আহমেদ সাগর। তবে কেহ আর্থিক সাহায্য করে বিমানে করে তাকে মক্কায় পাঠাতে চাইলে তিনি আল্লাহর নির্দেশ পেলেই তা গ্রহণ করবেন। ফয়সাল আহমেদ জানিয়েছেন, তিনি 3টি পত্রিকার সম্পাদক এবং প্রকাশকও ছিলেন। সিলেটের কথা, অনুসন্ধান নিউজ এবং ASTV নামের সংবাদ সংস্থার সাথে জড়িত ছিলেন তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, তার নিজস্ব কোনো ব্যক্তিগত ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলও নেই। তবে যেহেতু তিনি সাংবাদিক হিসাবে কাজ করেছেন, তাই তার নিজস্ব নামের ফেসবুক পেজ রয়েছে। সেটা তার স্ত্রী সন্তানেরা সময় বিশেষ ব্যবহার করেন। এসবে কিন্তু আবার ফয়সালের কোনো আগ্রহ নেই। তিনি আরও জানিয়েছেন, যদিও যাওয়ার সময় পায়ে হেঁটে রওনা দিয়েছেন তিনি, কিন্তু আসার সময় কেহ সাহায্য করলে বিমানে করে আসবেন। সাংবাদিকদের মাধ্যমে তিনি অনুরোধ জানিয়েছেন, যদি কোনো সুহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে পাকিস্তানের ভিসা করে দিতে অনুরোধ জানান তিনি। তিনি আরও জানান, বর্তমানে তার উপর হজ ফরজ নয়, কিন্তু মানত আদায়ের জন্য তাকে পায়ে হেঁটে হজ করতে হচ্ছে। সাগরের শারীরিক অবস্থা প্রায়ই অবনতি হয়। প্রায় সময় হাই প্রেশার থাকে ফয়সালের, কিন্তু আল্লাহর রহমতে কিছু সময় আরাম করলে আবার সব ঠিক হয়ে যায়। বদরপুরের সুফিয়া টাওয়ারে মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে যখনই তিনি পবিত্র কাবার কথা স্মরণ করেন, তখনই ফয়সালের 2 চোখ দিয়ে বেরিয়ে আসে অশ্রু। শুনে নিন বদরপুর সুফিয়া টাওয়ারে সাংবাদিকদের সাথে এক বৈঠকে ফয়সালের ভাষ্য। কাবাগরের মাত শুনলে বা কাবাগরের সামনে যাওয়ার কথা যদি আমার কেউ উৎসাহিত করে, আমি এটা মনে হইলে আমার অটোমেটিক শান্তি আসবে। আর বাইরের মাতটা কি আমার খুব একটা লাগছে যে অতটুকু মানুষের সহযোগিতা করে, আমার যে যতটুকু সহযোগিতা করে আল্লাহ যেন তার অতটুকু সহযোগিতা করেন, আরও বেশি বেশি সহযোগিতা করেন। আমার লাখিত আমরা একটাও মানে আপনার কাছে তার রূপী মানুষে যদি আমার সাহায্য করিয়া পাকিস্তানের ভিসা মিলিয়া দিন, তে আমি পাঞ্জাব হইয়া ওয়াঘা বর্ডার হইয়া আমি ঢুকমু পাকিস্তান থেকে আমি ইরান যাইমু মানুষের সহযোগিতা লইয়া, ইরান থেকে মনোরক্ষা ডুবাই যাইমু মানুষের সহযোগিতা লইয়া, ওখান থেকে কাতার গেলে কি আমার কিছু মায়ার মানুষ আছেন, তারা সৌদির যাবতীয় হজর সম্পূর্ণ করে দিবা আমার এলা অনেক কৈশন ফোন দিয়া।
অতলে কাতা যাই মুগে বাদি একটু মানে আপনি এখন মানুষের রিকোয়েস্ট করে রাখা যদি পারে তাই যে পাকিস্তানের ভিসাটা দেওয়ার লাগে জয় আমারা দিলে আমি দোয়া করবো, কারণ আমি তো এই লাইন জানি না, অত লাগে আপনারা শরণাপন্ন হইলাম ইনশাআল্লাহ। নাম কি আপনার? আমার নাম ফয়সাল আহমদ সাগর, পিতা মৃত মনজির আলী, গ্রাম বড়লেখা মৌলভীবাজার। বর্তমান অবস্থান হইল গিয়া সিলেট সদর খাস্তবীর, ওখানে বর্তমানে শ্বশুর বাড়ি এবং বসবাস করি আর ওখানে। আর আমার হইল গিয়া 4 মেয়ে 2 ছেলে। তো বড় মেয়ে বর্তমানে ফার্স্ট ইয়ার পরীক্ষা, ডিগ্রি ফার্স্ট ইয়ার পরীক্ষা পরীক্ষা দিছ নিবার। আর বড় ছেলে কোরআনে হাফিজে শেষ করি এখন মৌলানাথ। আর কুচ্চজিকা হলে গান করবো। বর্তমান সময় তথ্য প্রযুক্তি অনেকটা আমরা আগাইছে, বিমানে গেলে 7-8 ঘন্টা 10 ঘন্টা সময় লাগে, এই সময় আপনার পায়ে হাঁটে যাইতে কারণটা কি? 12 বর্ষ কি? আমি 2020 সাল আর কি, মানে 30 ডিসেম্বর 2020 সাল আমার বাইক লইয়া আমার বাগনা আসিল ফিসে টাহর লগে সংঘর্ষ হয়েছিল। আমার বাগনা মারা গেছে আর আমি গুরুতর আহত আসলাম। 17 দিন আমি অজ্ঞান আসলাম। তো যখন একটু সুস্থ হয়েছি তখন আল্লাহর কাছে আমার মানত আছিল, আল্লাহ তোমার গড় হান্তা আমার দেখাইও। হয়তো সামর্থ্য থাকলে আমি যাইমো, আমনাইলে খেউরের সহযোগিতা লইয়া যাইমো, আমনাইলে আমার শরীর দিয়ে আমি যাইমো ইনশাআল্লাহ। তো ওখানে আমার মানত আছিল, মানত থাকতে আমি এর ভিতরে 2 বছর আমি অনেকটা হয়েছি। সেও 2000-5000 দে, তো এগুলো জমিয়ে আমি কারণ আমার কাছে তার থাকে না, তো থাকে না। এখন আমি চিন্তা করলাম আমার তো যাওয়াও লাগবে। রমজান মাসও আমার লগর 2টা ফ্রেন্ড মারা গেছেন আর কি, আমার খুব ঘনিষ্ঠ। তা আমি ডরাই গেলাম, আমি হইলাম রে জীবনত পিছনে আমি অনেক ভুল করছি, আমার তো একটা মানত আছিল। তা আমি যে খালি ভুল করিয়া গিয়ে আর মানত যদি আমি পালন করি না তে তো হবিরা গুণা। ও মানত পালন করতে গিয়ে এখন আমি কয়জনটা হয়েছি যে আমি যাইতাম, তখন তারা উঠিয়া আমার 4000-2000 দিছে, আবার হোক সেই আগুল্লা খান। তখন কইলাম না থিয়ার হয়েছে না, থিয়ার গুণ লইয়া আমি আঠিয়া দিতাম। তখন আমার বাংলাদেশও দুলুভাই একজন আছেন, তান দেখো ইসলাম, তাই না আমার $200 দিছিলাম। আর প্রশাসনের বাইয়ে দিছেন আমার কর্মকর্তা আর কি, পুলিশ কর্মকর্তায় $100। ওগুলো লইয়া হয়েছি আল্লাহ আমি তোমার পথের প্রতীক হয়ে গেছি, বাঁচলে ইনশাআল্লাহ দুনিয়ার দেখা হইব, নাইলে আল্লাহ তুমি আমার মায়া হরিও। ওখান কইয়া আল্লাহর নামে আমি সফিয়া আমি বাড়ি গেছি। আমার মারে কইছি, মায়ে প্রথমে রাজি হয়েছেন না, পরে রাজি হয়েছেন আমার বর্ডার পর্যন্ত আমার মায়ের দোয়া করে আমার বিদায় দিছেন। আমার সন্তানে আমার আগুয়া বর্ডার পর্যন্ত দিছেন। ইবাদি আমার স্ত্রী সবসময় হয়েছেন যে তুমি আল্লাহর পথে যাইতায় আমি খুশি, তুমি যত সময় গিয়া পৌঁছিস না অত সময় তুমি রিটার্ন আইও না কোনো জায়গা থাকি। যদি মৃত্যু হয় বাংলাদেশের ভিতরে হইলে আমি লাশ আনবো, আর বাংলাদেশের বাইরে হইলে যেন হইব দাফন কাফন হয়ে যায়, যেন আমি দাবি ছাড়ি দিলাম। আখের তোমার লগে আমার দেখা হইব ইনশাল্লাহ। তো আমার স্ত্রীর লাগেও আপনারা দোয়া করবা। আর প্রযুক্তি তো আপনারা বুঝছেন, আমার এগুলো মানতা ছিল, আমি কোনো সুযোগ সুবিধা পাইছি না, আর এখন রওনা দিছি। তো এখন অনেকেও আমার হইরা সহযোগিতা করলে আপনি যাইবানি। আসলে যাওয়ার করতে লগে এখন বর্তমানে আল্লাহর হুকুম থাকতে হইব। আমারও যদি লাখেও হয় আমি দিল লগে যদি আমি আল্লাহর লগে বুঝি, আল্লাহ আমি যাইতাম না, আমার আল্লাহ দিল যদি বাড়ি মারে দেন যাও যাই, নাহলে যাইতাম না। তবে দিলের ভিতরে 2টা জিনিস আছে যে আল্লাহ আমি যদি পাহাড় এলাকা যদি আমি যানবাহন ব্যবহার করি বা ও যে সমুদ্র ব্যবহার করি, আমি জাহাজ বা নৌকা করছু, তে এগুলো আমি মানত আছে যে আমি এগুলো করতাম পারবো, কারণ যান বাঁচানি ফরজ। তা আমি 2জন মুফতির লগে 2জন আলিমুর লগে জিজ্ঞা করেন, তারা দিয়া কইছেন হজরত শাহজালাল রহমতুল্লাহ 360 জন লইয়া আইসন সিলেট, তাই সুরমা নদী যায় নামাজ বিছিয়া ফাড়ে দিছন। এতে তুমি যেন সমস্যা মনে করবা, তুমি যানবাহন ব্যবহার করতে পারবা, সমস্যা নাই ইনশাআল্লাহ। আপনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে ফেসবুক ইউটিউব চ্যানেল নিজস্ব? না, আমার নিজস্ব কোনো ইউটিউব চ্যানেল নাই, ফেসবুক চ্যানেল নাই। এটা আগে আসিল স্ক্রিনেন্ডর আগে, এটা আমি তেমন চালাইলে না, আত্মা আমার মনে হলো আত্মীয় স্বজন এমনি চালাইলে চালায়। আপনার পেশা কি? আমার পেশা বর্তমানে হইল গিয়ে আমারও ব্যবসা আছে, 99-এর দোকান আছে। আমি মাঝে মাঝে বই সবসময় বইতাম পারি না, কিন্তু আল্লাহর রাস্তা দেখুন রওনা দিছি আর আপনারা দোয়ায় এখন দেখি আমি শরীর খুব ভালো আলহামদুলিল্লাহ। আপনার দোকানটা কোন জায়গা? দোকানটা হইল এয়ারপোর্ট রোড চকিডিকিত। আপনার যাওয়ার সময় কোন কোন দেশ হয়ে দেখবেন? আমি বর্তমানে আপনার ভারত আছি। আপনার ভারতের সহযোগিতায় কিছু মানুষের দ্বারাই আল্লাহর গাইবি ফিরিস্তার রূপী মানুষে যদি আমার সাহায্য করিয়া পাকিস্তানের ভিসা মিলিয়া দিন, তে আমি পাঞ্জাব হইয়া ওয়াগা বর্ডার হইয়া আমি ঢুকমু পাকিস্তান থেকে আমি ইরান যাইমুলা মানুষের সহযোগিতা লইয়া।
ইরান থেকে মনে করুক ডুবাই যাইমু মানুষের সহযোগিতা লইয়া ওখান থেকে কাতার গেলে কি আমার কিছু মায়ার মানুষ আছে তারা সৌদির যাবতীয় হজর সম্পূর্ণ করে দিবা আমার এলা অনেক কইসন ফোন দিয়া অতলে কাতার যাইমু গোবা দিয়া টুক মানে আপনি এখন মানুষের রিকোয়েস্ট করে রাখা যদি পারে তাইলে পাকিস্তানের ভিসাটা দেওয়ার লাগে জয় আমারা দিলে আমি দোয়া করবো কারণ আমি তো এই লাইন জানি না ওটা লাগে আপনারা শরণাপন্ন হইলাম ইনশাল্লাহ। আপনি আবার সময় আপনারা লোকাল প্রশাসন আপনারা কতটুকু হেল্প করছে? না লোকাল প্রশাসনেও তো কইলাম ওজনে আমারে $100 দিছেন এই জায়গা তার কিতা কইমু বাংলাদেশ দিছেন আর আমরা বাংলাদেশ না আপনারা এখানে আবার প্রশাসনের সহযোগিতা করছেন মানে আমার এটা চেক টেক তেমন কিছু করছেন না। ভারত থেকে কোন কোন রাজ্য হয়ে বা দেশ অতিক্রম করে আপনি? আমি তো বর্তমানে আসাম আছি, আসাম থেকে মেঘালয়, মেঘালয় থেকে মনে করো কাজ যাইব কি পাঞ্জাব, পাঞ্জাব থেকে ঢুকে যাইমু আর কি ইয়ত ও ওয়াগা বর্ডার। আচ্ছা, বাংলাদেশ থেকে ভারত হয়ে কেন আপনি যাচ্ছেন? কারণ অন্য কোনো রাস্তা নাই, বিকল্প কোনো রাস্তা নাই। পায়ে হেঁটে যাওয়ার। জয় আপনি প্রতিদিন কত কিলোমিটার মানে? আমি প্রতিদিন আমার 20+ আর কি, যদি শরীর ভালো থাকে 25-30+। রওনা কোন দিন দিয়েছেন? রওনা দিছি গত 28 তারিখ শুক্রবার জুম্মার নামাজ পড়িয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি থেকে রওনা দিছি যে আমার বাংলাদেশ 3টা মসজিদ 3টাতে আমি মানে সিল্লা দিব, 3 দিনের সিল্লা দিব, 3 দিনের সিল্লা দিয়ে আমি আপনার 12 ঢুকবো। তো আমি 12 ঢুকে গেছি 1 তারিখ ইনশাআল্লাহ। গতকালকে ঢুকি বর্ডারও আপনার আইসি সুতারহান্দি বর্ডারও 3:30 ঘন্টায় করিমগঞ্জ যাইয়া ইয়ত এশার নামাজ পড়ছি আর তাকসি রাতকে। আর এখন আপনারা করিমগঞ্জ থেকে আমি সকাল 10টা 10:30টার সময় রওনা দিয়ে আপনারা ওখানে ইনশাআল্লাহ আইসি। ভারতে প্রবেশ করার পর কোনো অসুবিধার সম্মুখীন হয়েছে কি আপনি? না, ভারতে কোনো সহযোগিতা ছাড়া কোনো সমস্যা করছে না। করিমগঞ্জের মানুষ, বদরপুরের মানুষ যে সহযোগিতা করছেন আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী। টানটানোর লাগে যদি দোয়া করিও আমি শেষ করতাম পারতাম না ইনশাআল্লাহ। আপনি এখন পর্যন্ত কত কিলোমিটার রান করছেন? আমি আসলে হিসাব করছি না, হিসাব করলে তো আমি বাঁকা পিছনে যাই মুখে গতিকে হিসাব হইল বলা হইব। কিন্তু বদরপুর 83+। আপনার বাংলাদেশ থেকে মক্কা পর্যন্ত কত কিলোমিটার যাত্রা হয়? কম বেশ 8000 কিলোমিটার। আপনি বলছেন কেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ওখান থেকে আপনি বিদায় লইছেন, তার মানে এখন জিয়ারত করে দোয়া দরুদ করে যে বিদায় লইছি। আপনি এখন একদম লাস্ট মেসেজ হিসাবে জনগণকে কিতা কইতে চাইবেন? আমি ওখানে কইম যে আমি গুনাহগারও লাগে দোয়া করবা, আমি যাতে আমি হজ করতাম পারি আর আপনারা লাগে দোয়া পৌঁছে যেতাম পারি আর আপনার লাগে দোয়া করতাম পারি সবর লাগি। মিডিয়ার বাইরের মাধ্যমে আজকে প্রচার করা আর সবই আমার সহযোগিতা করা আলহামদুলিল্লাহ সবর লাগে দোয়া করবো। আর বাকি জীবনটা ইসলামের প্রতি যেন আমার জীবনটা যেন যায়, ওটা আর কিছু নাই। আর একটা কথা শুনলাম যে আপনার সবসময় নাকি প্রেশার হাই থাকে। প্রেশার হাই থাকলে এখন প্রেশার কিন্তু আমার এখন আর নাই, কারণ 8টার সময় আমি আর প্রেশার বুঝি না। যদিও কোনোরকম মাপলে দেখবা প্রেশার আছে কিন্তু কি প্রেশার আমার কিছু করে না, পাও একটু বেদনা করে কিন্তু কত সময় বইলে গড়িয়ে আইলে আবার ঠিক হয়ে যায়, অটোমেটিক ঠিক হয়ে যায়, কোনো ওষুধ খাওয়া লাগে না। রহস্য আল্লাহর কোনো মায়া থাকতে পারে। পাকিস্তানের ভিসা আমি তো পাকিস্তানের ভিসা লাগে তো আপনারা শরণাপন্ন হইলাম, যদি সেও আমার সহযোগিতা করে ভিসাটা করে দেন আমি খুশি হই। যে পাকিস্তানের ভিসা আমার নাই, যদি কেউ দিতে চায় তাহলে কত তারিখের মধ্যে দিতে লাগবে? আমার যদি দেন তে মনে রাখে আমিও মাসের ভিতরে আমি ফালে দিতাম ইনশাআল্লাহ। পাকিস্তানের প্রস্তাব জয়। না ওটাও মানে ব্যবস্থা করনেওয়ালা আমি কেউ না, ব্যবস্থা করনেওয়ালা আল্লাহ। আর তাই আল্লাহর রাস্তায় বাড়াইছেন এবং আমরা সবে মিলিয়া ওটাও সহযোগিতা করতাম এবং ওটা আল্লাহর কাছে আমরাও তার লাগি দোয়া করতাম যাতে তান এই হজ যাওয়ার যে রাস্তাটা আল্লাহ যাতে আসান করে দিন আর হজটা যাতে তান কবুল হয়। আল্লাহর বন্দা আল্লাহর রাস্তায় বাড়াইছেন, আল্লাহ যতক্ষণ মায়া করবা আল্লাহ মায়া করে তান বন্দা নেই, আমরা বন্দা উসেলা হিসাবে খালি সাহায্য করতাম। পাকিস্তানের ভিসার লাগে আমি চেষ্টা করবো, যেহেতু আমরা বরাকভ্যালি থেকে আমি আপার আসামও কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, যেহেতু আসামর বইয়া বায়া হইয়া তেন ওয়েস্ট বেঙ্গল ইয়া যাইবা, তো আমি আসামও কথা হইমু এবং ওয়েস্ট বেঙ্গলও কথা হইমু যাতে তান পাকিস্তান ভিসাটা যদি আমরা আসাম থেকে কোনো একটা কিছু ছুটতে করিয়া দিই। আসলে তাই যাইতে হইলে তো আসাম হইয়া ওয়েস্ট বেঙ্গল হইয়া দিল্লি হইয়া তেন পাঞ্জাব হইয়া বাঘা বর্ডার যাইতে লাগবে, এই রুট ম্যাপ তান এই রুটেই যেতে লাগবে। বা যারাও গেছে শিয়াব চত্বর আইলেও তাই হদিক থেকে আইয়া সাউথ থেকে আইয়া দিল্লি হইয়া বাঘা বর্ডার যেতে লাগে। তো এই রাস্তার পথে আমি চেষ্টা করবো এবং আমি এটা আমরা পিসিসি এটা ইনফর্ম করছি, আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে আমি ইনফর্ম করছি এবং প্রদেশ কংগ্রেসের কমিটির যে গুয়াহাটি সিটি প্রেসিডেন্ট আছেন নবজ্যোতি তালুকদার তাই আমার আশ্বাস দিয়েছেন যে গুয়াহাটিত প্রচার বাদে যতটুকু সাধ্য করে তান করা লাগে তান
তাই সাহায্য করবো। আর আমি এটা জানাইমু যাতে তার ভিসার লেগেও যাতে আমরা কংগ্রেস থেকে তাদের কোনো একটা সাহায্য করতে পারি। কি বলতেছে ভাই, আপনার প্রতিক্রিয়া কি? আমি এক গুণাগার এখন মানে আল্লাহর বান্দারে যে মানে সন্নিকটতা নিয়ে আমি দেখতাম পারছি বা লক করতে পারছি। আমি মহান রব্বুল আলমিনের আমি শুক্রিয়া আদায় করি। আজকে আল্লাহর রাস্তার লগে যে বিদায় নিয়েছেন আমরা বাংলাদেশের ভাই, তার প্রতি আমার ভালোবাসা রইল যাতে সুন্দর করিয়া আল্লাহ গরু গিয়ে ফস্ত পারেন, আর আল্লাহ গরুর সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক কইতে পারেন, আর মহান রব্বুল আলমিনের রোজার সামনে গিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার সামনে গিয়ে যাতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা কইতে পারেন, তার প্রতি চেষ্টা করবো যাতে আমরা যতক্ষণ পর্যন্ত চেষ্টা আছে আমরা যতক্ষণ চেষ্টা আছে ততক্ষণ আমরা চেষ্টা করবো যাতে তার সুন্দর মতে গিয়ে ফসতে পারেন। তার শারীরিক দিক দিয়ে যতক্ষণ আমরা মানে আমরা ডিউটি আছে টেস্ট নিয়ে আরম্ভ করি, যতক্ষণ আমরা প্রয়োজনীয় যতটুকু আছে আমরা চেষ্টা করবো তাদের সাহায্য সহযোগিতা করবার। আর আগামী দিনে যাতে আমরা আল্লাহ গরগে আমরা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হয়তো সবর এই তৌফিক দিতে আল্লাহ, আর তান গিয়া আল্লাহর রাস্তা আল্লাহ গরগ গিয়া যাতে আমরা মুমিন মুসলমানের লগে এই বিশ্বের লগে এই ভারতের লগে যাতে দোয়া করতে পারেন, শান্তি সমৃদ্ধ ভালোবাসা থাকে, এটাও আমি কামনা করবো যাতে গিয়ে আমরা ভারতবর্ষের লগে দোয়া করতাম। আগামীকাল কয়টার সময় তাই রওনা হইব? আগামী সকাল 10টার সময় আমরা বদরপুর থেকে রওনা দিবা, 10টার সময় রওনা দিবা এখান থেকে। জি কতটুকু পর্যন্ত তান্ডে মানে আপনারা মানে আমরা চেষ্টা করবো, আমরা মানে বায়া খালাই নই আমরা যতক্ষণ আমরা চেষ্টা করি আমরা যতক্ষণ যাইবার আমরা আছি, আমরা ইউথ যারা আসুন বদরপুরে যারা ইউথ আসুন তারা সবসময় আজকে দেখছি সবসময় সব দিক দিয়ে দেখছি বদরপুর ইউথ আগুই আইন আজকেও দেখছি যে মানে আগুই আইয়া বাইরে সাহায্য সহযোগিতার মানে হাত বাড়িয়েছেন। কোভিডের সময় ফ্লাডের সময় বিভিন্ন ক্ষেত্রে মানে বদরপুর ইউথ মানে আগুই আইন। আজকে একটা মেসেজ দিতাম চাইমু, কালকে বাইরে যতটুকু সাহায্য সহযোগিতা আছে আল্লাহর রাস্তার লগে আল্লাহর মায়াত মানে আল্লাহর লগে আল্লাহর ফাইবার লগে বাইরে সাহায্য করবার বাইরে সাহায্য না আল্লাহর ফাইবার লগে বাইরে যতক্ষণ সাহায্য সহযোগিতা আছে দন মন মানে সপ্তাহ দিয়া সাহায্য করতে লাগবো। কালকে আমরা সবে ঐক্য হইয়া আমরা বারোই কোনো মানে চিন্তা না করি ঐক্য হইয়া আমরা বাইরে সাহায্য করি যাতে আল্লাহরে ফাইতাম, আল্লাহ আমরা কুশারা জৈব তারে দিন আর আখেরাত ফাইতে পারি। আজকে রাত্রে গিয়া মানে আজকে রাত্রে আমরা হেলাল বাইর করতে থাকবা, এখানে এখন বর্তমানে শাহনওয়াজ ভাই বিল্ডিং আসুন। কালকে গিয়ে যেন ডেস্টিনেশন শেষ হইব 25 কিলোমিটার বা 30 কিলোমিটার যেন গিয়ে শেষ হইব, খালাইন ক্রস করে বা খালাইনের আশপাশে দেখা যদি আমরা বন্ধু বড় হলের লগে যোগাযোগ হয়েছে তারা তাদের রিসিভ করবো কালকে। এই ভূমিকাটা খেলা নিবা আপনি আর কে নিবা? মানে আমরা তো চেষ্টা করবো আমরা বদরপুরের সব ইউথ, আর বিশেষ করে যেরকম দেখা যায় আজকে শাহনওয়াজ ভাই বিভিন্ন ব্যস্ততার থাকার বাদেও মেডিকেল একটা ইনসিডেন্ট একটা হয়েছে, একটা মানে অ্যাক্সিডেন্টও একটা হয়েছে, অ্যাক্সিডেন্টর মানে সবগুলা মানে শেষ করিয়া আজকে এইখান তরন্ন গতিতে এখানে পড়ছে না আমরা লইয়ে যেরকম মানে কোয়েশন ইনিশিয়েটিভ যেরকম যেটা সাহায্য সহযোগিতা লাগে তার কারণে আমি চাইমু শাহনওয়াজ ভাই আগামী দিনে যেটা রোডম্যাপ যেটা আছে এইটার সাহায্য সহযোগিতা করবার লাগে। আর আমরা 12 তারিখের ভিতরে গিয়ে গুয়াহাটিত গিয়ে ফসি, আর আমরা গিয়ে 12 তারিখের ভিতরে গুয়াহাটিত মানে চেষ্টা করবো এমবিসির লগে বইয়া পাকিস্তানের যে ভিসা যেটা সমস্যা যেটা আছে এই সমস্যাটা যাতে ইন্ডিয়ান আমরা এমবিসির লগে বইয়া কোনো মানে সুরাহা পাওয়া যায়নি, এটা আমরা চেষ্টা করবো, দোয়া করবো যাতে এই সুরাহাটা যাতে পাই আমরা। ভাইজান বর্তমানে কান্দিতরা কারণ কাবাগরের মাত শুনলে বা কাবাগরের সামনে যাওয়ার কথা যদি আমার কেউ উৎসাহিত করে আমি এটা মনে হইলে আমার অটোমেটিক খানতে আসবে। আর বাইরের মাতটা কি আমার খুব একটা লাগছে যে অতটুকু মানুষের সহযোগিতা করে আমার যে যতটুকু সহযোগিতা করে আল্লাহ যেন তার অতটুকু সহযোগিতা করেন, আরো বেশি সহযোগিতা করেন আমার লাখি তো। আমরা একটাও মানে আপনার কাছে মেসেজ থাকবো, আমরা ভারতবর্ষ যারা মুমিন মুসলমান যারা আছেন তার লোক দোয়া করতা যাতে শান্তি সমৃদ্ধি দেখে, আর আমরা যারা ইউথ যারা আছে তারা মানে দিনের মানে খেদমত করতাম পারি আল্লাহর যাতে ফাইতাম, আর আল্লাহর ঘর গিয়া একদিন গিয়ে দোয়া করতাম, ওখান খাল দিয়ে বেশ করে দোয়া করবা, আর কিছু লাগে না। আমরা আমার লাগি দোয়া করেন আর সহযোগিতা করেন। জি ইনশাল্লাহ।